আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকদিন পর আপনাদের সম্মুখে আবারও আমি হাজির হলাম। দীর্ঘদিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটিয়েছি, যার কারণে ওইরকমভাবে সময় দিতে পারি নাই। ইনশাআল্লাহ এখন থেকে আবারও নিয়মিত আপনাদের সম্মুখে ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে ক্ষমতাবান। আল্লাহ পাক চাইলে ফকিরকে আমির বানাতে পারে, আবার আমিরকে ফকির বানাতে পারে। আমাদের মাঝে যে জিনিসটা দেখা যায়, যখন আমরা ক্ষমতা পাই, যখন আমাদের ক্ষমতা থাকে, তখন আমরা ক্ষমতার অপব্যবহার করি। এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমরা মানুষের উপর জুলুম, নির্যাতন যা আছে তা করতে থাকি। কিন্তু একবারও আমাদের বোধগম্য হয়নি যে আমরা যে ক্ষমতা দিয়ে মানুষকে নির্যাতন, নিপীড়ন করছি, এই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতাও একজনের আছে। আজ দেখা যাচ্ছে অনেকেই ক্ষমতার অপব্যবহার করছে। আপনাদের অবশ্যই পিছন থেকে শিক্ষা নেওয়া উচিত। পিছনে যারা ক্ষমতাধারী ছিল, আল্লাহ পাক তাদের অহংকারের ফলে ক্ষমতা কেড়ে নিয়েছেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে রহম করে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, রব্বুল করিম যদি আপনার আমার থেকে রহমতের চাদর উঠিয়ে নেয়, তাহলে আপনি আমি অবশ্যই বিপদগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। মনে রাখবেন, ষড়যন্ত্রকারী যারা আছে তারা কখনো ষড়যন্ত্র দিয়ে সামনে এগুতে পারে না। যদিও এগোয়, এই ষড়যন্ত্রটা অনেক সময় বৃথা চলে যায়, বেশি দিন থাকে না। সত্য সবসময় উন্মোচন হবে। অতএব আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা, নিজেদেরকে সংশোধন করা। আপনি যদি আপনার নিজেকে সংশোধন করতে পারেন, তাহলেই তো আপনি প্রকৃত বীর, আপনি প্রকৃত মানুষ। আর যখন আপনি ভুলের মধ্যে থাকবেন, আপনি ভুল পথে চলবেন, কিন্তু মানুষকে উপদেশ দিবেন ভালো পথে চলার জন্য, উত্তম পন্থায় চলার জন্য, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। তাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার রোধ করুন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। মাকারু মাকরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্রকারী আছে
সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তোমাদের ষড়যন্ত্র সবসময় বৃথা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সহিহ বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।